ক্লাস 8। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যেই 5টা কাজ করলে তুমি অবশ্যই বৃত্তি পেতে যাচ্ছ না। অর্থাৎ যেই 5টা ভুল তোমাকে বৃত্তি পরীক্ষায় খুব বাজেভাবে ব্যাকফায়ার করতে পারে। সো চলো আজকে এই 5টা টপিক নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে কালকে রুটিন বানাবো, এরপর কাম ব্যাক। ঠিক আছে? আমাদের লাইফে সবচেয়ে বড় মিথ হচ্ছে যে ইনশাল্লাহ কালকের থেকে আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করব। এর মধ্যে আরও বড় মিথ হইতেছে যে কালকে আমি রুটিন বানাবো, পরশুদিন থেকে আমি রুটিন মেনটেন করে হচ্ছে লাইফ লিড করব। মাথায় রাখো আর না রাখো, আমরা যে রুটিন বানাই তার 90% কেসেই আমরা ফেইলিওর। ঠিক আছে? আমি আমার লাইফে যে কয়টা রুটিন বানাইছি সেটা যদি আমি আমার ফিনান্সিয়াল অবস্থা থেকে হইতেছে মনে করো মাল্টিপল করি, তাহলে মনে করো এতদিন আমি একটা রেঞ্জ রোভার কিনা ফেলাইতে পারতাম। মানে টু বি অনেস্ট, আমি আমার লাইফে ক্লাস 6-7 থেকে যে কয়টা রুটিন বানাইছি অ্যালং টু আমার অ্যাডমিশন লাইফ পর্যন্ত, ইভেন আমার ভার্সিটি লাইফ পর্যন্ত, জীবনের 90% কেসে আমি ফেইলিওর। এবং শুধু আমি না, তোমরা যাদেরকে দেখতেছো তারা সবাই 80 থেকে 90% কেসে ফেইলিওর। মজার ব্যাপারটা হচ্ছে তাহলে ঝামেলাটা কোথায় হচ্ছে, বা তারপরও কেন আমরা সাস্টেইন করতে পারতেছি? কথা হইতেছে যেই মনে করো 90% কেসে ফেলিওর তার তো 10% সাকসেস রেট, যে 80% ফেলিওর তার তো 20% সাকসেস রেট। এটাই অ্যাকচুয়ালি আমাদের ডিফারেন্ট করতেছে। তার মানে তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো কাজ শুরু করার পারফেক্ট টাইম কোনটা। কোনো কাজ শুরু করার পারফেক্ট টাইম হচ্ছে আজকে, এখন, এই মোমেন্ট। তার মানে এই মোমেন্ট থেকে তোমাকে ভাবতে হবে যে আমি কিভাবে কাজ করব। এই মোমেন্ট থেকে তোমাকে শুধু ভাবলেই হবে না, এক্সিকিউটও করতে হবে 100%। তার মানে তুমি যখন এই মোমেন্ট, এই ভিডিও দেখার পরই কোনো টাইম ওয়েস্ট না করে এক্সিকিউশনে চলে যাও, তাহলে 100% তুমি এবার কামব্যাক দিচ্ছ। আমাকে দিয়ে হবে নাকি? তুমি যদি নিজের প্রতি বিশ্বাস না রাখো তাহলে তোমারে দিয়ে কিচ্ছু হবে না। বিলিভ ইট অর নট, মানুষ অসাধ্য সাধন করে নিজের প্রতি ফেইথ রেখে। তোমার যদি নিজের প্রতি কনফিডেন্স না থাকে তাহলে মানুষ কেন তোমাকে হচ্ছে ভরসা করবে? মানুষের আস্থার জায়গাটা তুমি কিভাবে নিবা? সো নিজের প্রতি কনফিডেন্ট থাকো। তুমি নিজে ভাববা যে এই রুমে কেউ পারুক আর না পারুক, একটা যদি বৃত্তি পায় একজন, তাহলে সেটা হবো আমি। তাহলে আমি বাদে এই রুমের কেউই বৃত্তি পাবে না, কেউ না। সো নিজের প্রতি আস্থার জায়গাটা খুব সুন্দরভাবে স্ট্রং করতে হবে যে আমাকে দিয়েই হবে, এবং আমাকে দিয়ে হওয়ার জন্য যা যা করা দরকার আমাকে তাই করতে হবে। আরে একদিন পড়লেই তো সিলেবাস খতম। এইটা থেকে মাইন্ডসেট থেকে বের হয়ে আসো। তুমি হেন কোনো এত বড় কিছু হয়ে যাও নাই, হেন কোনো তুমি আইনস্টাইন হয়ে যাও নাই যে তুমি একদিন পরেই তুমি 1 বছরে সিলেবাস কমপ্লিট করে ফেলবা, একদিন পরেই তুমি 6 মাসে সিলেবাস কমপ্লিট করে ফেলবা। টু বি অনেস্ট, তোমাকে ধীরে 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 আগাইতে হবে। এটা তোমার মেশিন না, এটা তোমার ব্রেন, এটা তোমার একটা পার্ট। এটা যদি মেশিন হইতো তাহলে তুমি 24 ঘন্টা রান করাইতে পারতা। তুমি কি 24 ঘন্টা পড়তে পারবা? জীবনেও না। তার মানে তোমাকে কনস্ট্যান্টলি তোমাকে হার্ড ওয়ার্ক করে, ডেডিকেশন শো করে তোমাকে সিলেবাস খতম করতে হবে। এক রাতে পড়ে সিলেবাস খতম করব, ওস্তাদের মার শেষ সাথে, এগুলা থেকে বের হয়ে আসবা। এ সিঙ্গেল পেপার ক্যান ডিসাইড মাই ফিউচার। টু বি অনেস্ট, এইটা যেমন 50% সত্য, এইটা আবার 50% সত্যও না। 50% কাদের জন্য সত্য? যারা কনস্ট্যান্টলি হার্ডওয়ার্ক করে, যারা হচ্ছে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করার পরেও সে কোনো কিছু গেইন করতে পারে নাই, তাদের জন্য সত্য। কারণ তারা জানে যে পরবর্তী কোনো অপরচুনিটি আসার সাথে সাথে সে আবার ওই সেম লেভেলে হার্ডওয়ার্ক করবে, আবার সেই সেম লেভেলে হচ্ছে ডেডিকেশন শো করবে। কিন্তু তুমি বসে বসে পাবজি খেলতেছো, তুমি বসে বসে রিলস দেখতেছো, এবং তুমি ভাবতেছো একটা সিঙ্গেল পেপার তোমার লাইফকে ডিসাইড করতেছে না। টু বি অনেস্ট, লাইফকে ডিসাইড করতেছে। কারণ তুমি আগের থেকে ফেলিওর, তুমি আগের থেকে আইলসা, তুমি কোনো কাম করতে পারো না। এই কারণেই তোমাকে ভাবতে হবে যে এই মোটিভেশনটা কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা কনস্ট্যান্টলি হার্ডওয়ার্ক করে। তোমার মতো আইলসার জন্য গুরুত্বপূর্ণ না। তোমার মতো আইলসার জন্য সিঙ্গেল পেপারই আসলে লাইফ ডিসাইড করে দেয়। ঠিক আছে? ব্যর্থ হলেই কপালের দোষ। টু বি অনেস্ট, আমরা আমাদের জীবনে যতক্ষণই ব্যর্থ হই, যতবারই ব্যর্থ হই, 90% কেসে আমাদেরই দোষ। আমরাই কাজ করি নাই, আমরাই আইলসা ছিলাম, আমরাই মনোযোগী ছিলাম না। এটার ভর্তুকি আমাদেরকে দিতে হয়েছে। মাঝে মাঝে হ্যাঁ আমরা হার্ডওয়ার্ক করি, মাঝে মাঝে আমরা খুব অবসেস থাকি, এরপরও যখন না পাই তখন গিয়ে আমরা বলি যে না, এটা আমার রিজিকে ছিল না। কিন্তু এটা কোন কেসে? একদম শেষ কেসে। আমি কি বলছি? যখন আমরা অবসেস থাকি, শেষ কেসে। তোমরা কোনো কিছু নিয়ে অবসেস, তোমরা কি নিয়ে অবসেস? গেম খেলার প্রতি। তোমরা কি নিয়ে অবসেস?
রিলস দেখার প্রতি, তুমি কি নিয়ে অবসেস যেটা তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না। সো এখান থেকে তোমাকে মাথায় রাখতে হবে যে ব্যর্থ হইলেই কপালের দোষ আমার ছিল না, এখান থেকে বের হয়ে আসতে হবে। ব্যর্থ হইলে আগে খুঁজতে হবে আমার কোথায় দোষ ছিল, কোন জিনিসটা চেঞ্জ করলে আমি এই ব্যর্থটা হইতে পারতাম না, কোন জিনিসটা চেঞ্জ করলে আমার লাইফে ভ্যালু অ্যাড হইতো, এগুলো তোমাকে ভাবতে হবে। আদারওয়াইজ তুমি যে ভুলটা করছিলা সেম ভুল তুমি বারবার করবা বারবার করবা বারবার করবা এবং ব্যর্থ হইতে হবে। ঠিক আছে, আমি অনেক সময় মাঝে মাঝে আইরনি করে বলি যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। লাইফে এত বেশি ফেইলিয়ার হইতে হবে যাতে সাকসেসে দেখা না পাই। জীবনে এই মোটিভেশনটা কখনোই নিও না, কখনোই না, নেভার অ্যান্ড এভার। লাইফে ফেইলিয়ার দরকার আছে শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু সেটা একবার। ন্যাড়া মাথা বেলতলায় বারবার যায় না। ওই আনাস ভাই বলছেন না যে ন্যাড়া মাথা আমাদের বাঙালিদের হ্যাবিট কি, ন্যাড়া মাথা হয়ে বেলতলায় গিয়ে ঝাঁকাঝাঁকি করি যে মাথার উপর বেল পড়ে নাকি, এটা থেকে দূরে থাকতে হবে। সো এই যদি 5টা কাজ তোমার মধ্যে একটাও থাকে তার মানে 100% তুমি বৃত্তি পরীক্ষার কম্পিটিশনে অনেকের থেকে পিছায় আসো। সো এই 5টা কাজ কখনোই করা যাবে না, কখনোই করা যাবে না, নেভার অ্যান্ড এভার। তাহলে তুমি দেখবা যে তুমি বৃত্তি পরীক্ষায় তোমার যে কম্পিটিটর এখান থেকে কিছুটা আগায় রয়েছো। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।